আগামী 1 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের 2025 সালের কেন্দ্রীয় বাজেট। আর এই বছরের কেন্দ্রীয় বাজেটে মোবাইল, টিভি, ল্যাপটপ সহ বহু জিনিসের দাম কমতে চলেছে। সঙ্গে আরও বেশ কয়েকটি জিনিসের দাম কমতে পারে, আবার কয়েকটা জিনিসের দাম বাড়তেও চলেছে। সুতরাং এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী, গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, কৃষক থেকে শুরু করে দিনমজুর, ব্যাংকের গ্রাহক, রান্নার গ্যাস থেকে শুরু করে দেশের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড় বড় চমক কেন্দ্র সরকারের, যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন, আবার কারোর পকেটে টান পড়তে পারে। তো এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কি চমক থাকতে চলেছে, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, কোন কোন জিনিসের দাম কমবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বাজেট 2025 আসতে আর মাত্র কিছুদিন বাকি। প্রতি বছরের মতো এইবারও নতুন বাজেট নিয়ে সাধারণ জনগণের অনেক আশা ভরসা রয়েছে। বাজেটে ঘোষিত বিষয়গুলো দেশের প্রতিটি নাগরিকের ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রয়োজনীয় জিনিসের দাম থেকে আয়কর পর্যন্ত সব কিছু বাজেট ঘোষণার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু এই বছর অনেক মানুষ ইলেকট্রনিক পণ্যগুলির দিকে বিশেষ নজর রাখছে। বাজেটে কি তাহলে ইলেকট্রনিক পণ্য সস্তা হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসা করেছেন এবং সময়ের সাথে সাধারণ মানুষকে আরও বেশি ডিজিটাল পণ্য ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন। যদি ফোন, ল্যাপটপ, টিভি ইত্যাদির দাম কমে, তবে একদিকে বিক্রি বাড়বে, আর একদিকে ডিজিটাল ইন্ডিয়ার প্রসারও ঘটবে। এই কারণে মানুষ জানতে আগ্রহী যে এইবারের বাজেটে এই ধরনের পণ্যের দাম কমানোর ঘোষণা হবে কিনা। তারপরে রয়েছে ইলেকট্রনিক পণ্যের দাম কমতে পারে যদি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 1 ফেব্রুয়ারি 2025-এর বাজেটে পেশ করার সময় ইলেকট্রনিক পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেন, তাহলে সব ইলেকট্রনিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। তারপরে সস্তা হতে পারে মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে শুধু মোবাইলই নয়, স্মার্ট টিভি থেকে ল্যাপটপ পর্যন্ত অনেক স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়, যার জন্য নির্মাতাদের উচ্চ আমদানি শুল্ক দিতে হয়। কিছুদিন আগে অর্থমন্ত্রীর কাছে এই আমদানি শুল্ক কমানোর দাবি জানানো হয়েছিল। যদি ছাড় দেওয়া যায় তাহলে এই ধরনের সব পণ্য আরও সস্তা হতে পারে। বর্তমানে প্রায় সবাই বাড়তে থাকা মোবাইল রিচার্জ প্ল্যানের খরচের জন্য চাপে রয়েছেন। এই বিষয়ে টেলিকম কোম্পানিগুলি বলছে যে প্রযুক্তির উন্নয়ন এবং কাঠামোগত ব্যয়ের কারণে এই দাম বেড়েছে। তাই যদি টেলিকম কোম্পানিগুলি লাইসেন্স ফি এবং ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড কমানোর দাবি করে, তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তাদের দাবি পূরণ হয় কিনা। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সুখবর। সরকার রিয়েল এস্টেট খাতকে উৎসাহিত করতে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা করতে পারে। এর ফলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করা হতে পারে। শহুরে আবাসনের জন্য বাড়তি বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছ থেকে আশা করা হচ্ছে। তারপরে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, এই স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতির লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বাজেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই বরাদ্দ বাড়ানো হলে আরও বেশি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। সম্প্রতি 70 বছর বা তার বেশি বয়সীদের এই প্রকল্পে অন্তর্ভুক্তির ঘোষণার পর এই মূল্যের পরিমাণ আরও সম্প্রসারিত হতে পারে। তারপরে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আপডেট। কৃষকদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে। বার্ষিক কিস্তি 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সস্তা ঋণ এবং কম ট্যাক্সের ব্যবস্থাও করা হতে পারে। তারপরে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। গ্রামীণ অবকাঠামো উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বাজেট 10% বাড়ানোর প্রস্তাব পূরণ করতে পারে। গত বছরের 14,800 কোটি টাকার বরাদ্দ
এবছর বাড়িয়ে 16,100 কোটি টাকা করা হতে পারে এইবারের বাজেটে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তারপরের আপডেট হচ্ছে এমএসএমই খাতের জন্য বিশেষ পদক্ষেপ, যেখানে বলা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহিত করতে আরও ক্রেডিট গ্যারান্টি এবং কম সুদে ঋণ ঘোষণা করা হতে পারে। এমএসএমই খাতকে সক্রিয় করতে এই পদক্ষেপ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞদের মতে আসন্ন বাজেট মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার দিকে নজর দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি এবং জন আরোগ্য যোজনার মতো প্রকল্পগুলোতে বাড়তি বরাদ্দ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যেমন এই সমস্ত প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে এবারের বাজেটে, ঠিক তেমনি বেশ কয়েকটি পণ্যের দাম কমতে পারে এবারের বাজেটে। পাশাপাশি দেশের কর ব্যবস্থা আরও সহজতর করার পরিকল্পনা নেওয়া হতে পারে এইবারের বাজেটে। আর এই বাজেটে কাগজপত্রের ঝামেলা সবচেয়ে বেশি কমার সম্ভাবনা রয়েছে। অপরদিকে মনে করা হচ্ছে এবারের বাজেটে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতে পারে। দেশের বিভিন্ন ক্ষেত্রে তহবিল বরাদ্দ করার পর স্টার্টআপের সহায়তা করা হতে পারে, আর সেখানে বিভিন্ন খাতে কর্মসংস্থান হবে। যারা মূলত চাকরি খুঁজছেন তাদের জন্য এই বাজেট কিছুটা আশানুরূপ ফল দেখাতে পারে। সুতরাং কৃষক থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য আয়কর ছাড়ের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বড় বড় চমক রাখতে পারে কেন্দ্রের মোদী সরকার। এইবারের বাজেটে মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেবার মতো একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারেন কেন্দ্রের মোদী সরকার। আর ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং সাথে সাথে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনি আপনার ফোনে পেয়ে যেতে পারেন। আমরা প্রত্যেক দিন এই রকমই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।